আজকে আমি পুলি পিঠে বানাবো। তো আজকে আমাদের বাড়ির লোকেরা সবাই পিঠে খেতে চেয়েছে, তো ওনাদের জন্য এবং তোমাদের জন্য সবার জন্য আমি পুলি পিঠে বানাবো। তো পুলি পিঠে বানানোর জন্য সবাই চলো কি করে কি আমি বানাচ্ছি দেখিয়ে দিই। প্রথমে আমি পিঠে বানানোর জন্য নারকেল ভেঙে নেব। আমার বাড়িতে এক দাদা এসেছিলেন, ওই দাদাকে আমি বলেছিলাম যে আমাকে নারকেলটা ভেঙে দিতে। তো ওই দাদা আমাকে নারকেল ভেঙে দিয়েছে। তারপর আমি নারকেলটা ফাটিয়ে নিয়েছি। এরপরে আমি নারকেলটা কুড়ে নিয়েছি। নারকেলটা কোড়ানো হয়ে গেলে এরপরে এই নারকেলটা দিয়ে আমি ছাই মেরে নেব। তো আমার নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে, দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি। গুড়টাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যত এটা গরমটা লাগবে তত গুড়টা গলে যাবে। এরপর আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি। তো গুড়টা যখনই ফুটে যাবে তখন আমি নারকেল কুড়োগুলো দিয়ে দেব। এই শীতের সময় অন্তত একবার পিঠে না খেলে ঠিক শীতটা জমে না। তো আমি এই গুড়ের মধ্যে নারকেল কুড়োগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি অনবরত এটা নাড়তে থাকবো, তা না হলে নিচে ধরে যেতে পারে। নারকেলটা নাড়ার সময় আমি সিমে করে রাখবো গ্যাসটাকে। তো নারকেল নাড়তে নাড়তে আমি দেখে নিচ্ছিলাম যে আমার নারকেলটা হয়ে গেছে কি না। যখনই দেখবেন একটু চটচটে ভাব হবে তখনই নারকেলটা আমার হয়ে গেছে। তো এরপর আমি সবজির পিঠে করব। তার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। তো আমি ফুলকপির পিঠে করব বলে ফুলকপি কেটে নিয়েছি। তার সঙ্গে আলু আর মটরশুঁটি নিয়েছি। এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে তারপরে সামান্য একটু তেল দিয়ে প্রথমে আমি এই সবজিগুলোকে একটু ভেজে নেব। তো সবজিগুলো আমি তুলে দিয়েছি তেলের উপরে। এরপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে আমি একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দেওয়ার পর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে নিয়েছি। এরপর ওই কড়াইয়ে আবারও সর্ষের তেল দিয়ে তারপরে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে, একটা তেজপাতা আর হচ্ছে চিনি ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি আদা বাটা। আদাটাকে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আদাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দেওয়ার পরে সামান্য একটু আমি জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা আমার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমার চেরা ছিল না, তাই ছোটো ছোটো টুকরো করে খুন্তি দিয়ে এগুলোকে আমি কেটে দিলাম। এরপরে আমার নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো আমি সব দিয়ে দিলাম মশলার উপরে। দিয়ে আবারও আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলার মধ্যেই এই সবজিটা দিয়ে আমি ভেজে নেব। তরকারিটা আমি এইভাবেই করতে থাকবো। তো আমার দেখুন সবজিটা হয়ে গেছে। তো সামান্য একটু আমি জল অ্যাড করলাম, দিয়ে আবারও এটাকে আমি নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকার পরে আমি এটাকে আবারও খুলে নাড়াচাড়া করে দেখে নেব যে এটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ফুলকপির তরকারিটা কিন্তু মাখা মাখা হবে না, একটু ঝরঝরে হবে। কারণ কপির পিঠে বেশি জ্বালা জ্বালা হলে ভালো লাগে না, পিঠেটা একটু যেন ঝরঝরে হয়। এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তো ওপরে আমি ভাজা মশলাটাকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আবারও এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আমি সবজিটাকে রান্না করে নিচ্ছি। তো আমার এবার সবজিটা হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। তো চালের গুঁড়ি বলুন বা চালের আটাই বলুন, যাই হোক নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি জল অ্যাড করছি।
তবে যদি এটা কলের গুঁড়ি হয় তাহলে কিন্তু ঠান্ডা জলে মাখালেও হবে, আর যদি এটা শিলের গুঁড়ি হয় তাহলে কিন্তু দেখুন আমার মাখানো হয়ে গেছে। তো শিলের গুঁড়ি হলে কিন্তু এখানে আপনাকে ফুটন্ত জল দিতে হবে, তাহলে খিলিটা ভালো হবে। তো এবার আমি যে পাত্রে পিঠেটা করব সেটা আমি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 ফোঁটা হোয়াইট অয়েল, দিয়ে এটাকে আমি ভালো করে ব্রাশিং করে নেব। এবার ব্রাশিংটা করে নেওয়ার পরে আমি এবার পিঠেটা বানিয়ে নেব। তো আমার এটা হয়ে গেছে ব্রাশিংটা। এবার আমি পিঠের সব সরঞ্জাম রেডি করে নেব। তো আমার দেখুন সব সরঞ্জাম রেডি হয়ে গেছে, নারকেল, তারপরে সবজি আর ইডলিটা দেখুন সব রেডি হয়ে গেছে। যেভাবে আমি রুটি করি সেইভাবে ছোটো ছোটো করে লেচি করে নিলাম। লেচিগুলোকে গোল করে তারপরে আমি খিলিটা বানিয়ে নেব। তো তার মধ্যে দেখুন আমি একটা বাটির মধ্যে কি করেছি, একটু সর্ষের তেল আর জল নিয়েছি, নিয়ে হাতে করে জলটা নেওয়ার পর আমি খিলিটা করছি যাতে খিলিটা ভালো হয় এবং হাতটা ভালোভাবে সরে। তো এবার আমি কীভাবে খিলিটা করছি দেখে নিন। এইভাবে আমি খিলিটা করে নিচ্ছি। এই যে আমার খিলি রেডি। একটু ট্যাড়া হয়েছে, তার কারণ ছেলে ক্যামেরা ধরেছিল, ও ঠিক মতো ধরতে পারছে না, এই জন্য আমাকে ওকে বলতে বলতে আমার একটু ট্যাড়া মাখা হয়ে যাচ্ছে। তো তোমরা ঠিকভাবে করে নিও। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুর। নারকেলের পুরটা দেওয়ার পরে আমি কীভাবে দেখো কীভাবে পিঠেটাকে মুড়ে নিচ্ছি। মাঝখানে দেখবি তো যে আমার হাত চলে যাচ্ছে ওইদিকে, সেইভাবেই দেখাচ্ছি। পিঠের মুখটা আমার মোড়া হয়ে গেছে। এবারে আমি একটা ডিজাইন করে নিচ্ছি, যে ডিজাইনটা আমি সাধারণত করে থাকি সেটাই করে নিয়েছি। তোমাদেরকে আর একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। তো পিঠেতে অনেকে কী করে, খিলিটা বানানোর সময় ময়দা ব্যবহার করে। তো আমার মনে হয় ময়দার থেকে তেলটা ব্যবহার করলে তেলের যে গন্ধ ওঠে তা কিন্তু নয়, কিন্তু একটু সামান্য তেলের ওপর জল দিয়ে যদি ওইটা হাতে করে নিয়ে খিলিটা করেন তাহলে দেখবেন পিঠেটা খুব তাড়াতাড়ি হয় এবং হাতটা ভালোভাবে সরে। তো এবারে আমি আগেরটা নারকেল দিয়েছিলাম, এইবারে আমি পুরটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো খিলি অনুযায়ী বেশি পুর হয়ে গেছে। তো দেখুন, যাই হোক আমি আরও একটা ডিজাইন করে নিচ্ছি। আমি 2-3 রকমের ডিজাইন করি যখন পিঠে করি। তা আপনারা সেরকম ডিজাইন করবেন। অনেকেই অনেক রকমের ডিজাইন করে। আমি 2-3 রকমের যখন বেশি পুরটা দেওয়ার ফলে ফেটে যাচ্ছে। পুরটা একটু মাপে দিতে হবে, তা নাহলে ফেটে যাবে। এরপরে আমি আরও একটা নারকেল দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম ডিজাইন করি। দেখুন এটা আমি করছি সিঙ্গারার মতো। সিঙ্গারার মতোই এটা হচ্ছে, কিন্তু আমরা ছোটোবেলা থেকেই বলে আসছি এটাকে বামুন ঝোলা, মানে বামুনের ঝোলা যেরকম হয় সেই রকমই আর কি, এই জন্য বামুন ঝোলা বলি। তো আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি পিঠেগুলোকে সব ভাপিয়ে নেব। তার জন্য একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, তারপরে যেটার ওপরে পিঠেগুলো দেব সেটা আমি চাপিয়ে দিয়েছি। এরপর দেখুন ধোঁয়া উঠছে। তো পিঠেগুলোকে সব সাজিয়ে দিয়েছি। এরপর আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 8-9 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমার পিঠেটা কতটা হয়েছে। দেখছি যে আমার পিঠেটা সেদ্ধ হয়েই গেছে। এই দেখুন তেল দেওয়ার ফলে দেখুন একটুও কিন্তু আর অত গায়ে লেগে থাকছে না, নাহলে এটা জড়িয়ে যায়। যে পাত্রে দিবেন সেটা কিন্তু জড়িয়ে যায়। তোমার